রাজ্য সরকারি কর্মচারীদের দাবিতেই সায় দিল শীর্ষ আদালত। 31 মার্চের মধ্যে 25% বকেয়া দিতে হবে রাজ্য সরকারকে। বাকি 75% বকেয়া কিভাবে দেওয়া হবে তার রিপোর্ট দিয়ে জানাবে কমিটি। রায়ের মাধ্যমে ডিএ দয়ের দান নয়, সরকারি কর্মচারীদের অধিকার মেনেই নিল শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ জানায়, 2008 থেকে 2019 সালের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% টাকা 31 মার্চের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে। দুটি কিস্তিতেই বকেয়া দেওয়া যাবে। প্রথম কিস্তির টাকা 6 মার্চের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা 31 মার্চের মধ্যে দিতে হবে। 25% টাকা দেওয়া হয়েছে তা সুপ্রিম কোর্টে জানাতে হবে 15 এপ্রিলের মধ্যে। বাকি 75% টাকা কিভাবে দেওয়া হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। কমিটি রিপোর্ট দেবে শীর্ষ আদালতকে। কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তালক সিং চৌহান, বিচারপতি গৌতম ভাদুরী এবং সিএজির একজন প্রতিনিধি। এই রায়ের ফলে উপকৃত হবেন প্রায় 12 লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর পরিবার। বর্তমান কর্মচারী ছাড়াও 2019 সালের পর যারা অবসর নিয়েছেন তাদেরও দিতে হবে বকেয়া টাকা। ডিএ দিতে হবে 25% যে ডিএটা দেওয়ার যে ইন্টারিম অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা 6 মার্চের মধ্যে কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। ইন দ্য মিন টাইম সুপ্রিম কোর্ট একটা কমিটি করেছে যে বাকি যে বকেয়া ডিএ 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত সেটা ইন্দু মালহোত্রা, তালক সিং চৌধুরী, গৌতম ভাদুরিয়া আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার একটা কমিটি সেটা দেখবে। বিশেষ করে যেটা স্টেট গভর্নমেন্ট বারবার তুলছে ফিনান্সিয়াল ক্রাইসিস, যে কারণে দিতে পারবো না, তারা সেই ডিটেলসটা দেখবে, দেখে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট করবে। 15 মে এটার কমপ্লায়েন্সের জন্য সুপ্রিম কোর্ট আবার এই মামলাটা দেখবে। The employees of the state of West Bengal have been fighting a fight for now about a decade. And today they have succeeded. And they have succeeded because the Supreme Court, the bench led by Justice Karol, have said very clearly that they have a right to the dearness allowance that they were fighting for all this time. That from 2008 to 2019, the arrears must be paid. There will be no double payment. That 25% was not paid. And so, therefore, the entire thing will come together. রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ধারণা, বকেয়া মহার্ঘ ভাতা বাবদ রাজ্য সরকারকে দিতে হবে প্রায় 41,000 কোটি টাকা। তার 25% অর্থাৎ 10,000 কোটি টাকা রাজ্যকে দিতে হবে বিধানসভা ভোটের আগেই। প্রায় এক দশক ধরে সরকারি কর্মচারীদের একাংশ বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 2025 সালের 16 মে সুপ্রিম কোর্ট 6 মাসের মধ্যে 25% বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশ না মেনে রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টে আবেদন করে। এরপর সুপ্রিম কোর্টে ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়। সেপ্টেম্বর মাসে শুনানি শেষ হয়ে গেলেও রায় এতদিন পর্যন্ত স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। এবার রায় বেরোলো, জয়ের উল্লাস কর্মচারীদের মধ্যে। অন্যদিকে বিশাল টাকার বোঝা চাপল রাজ্য সরকারের ঘাড়ে। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। কান মূলে আদায় করবে, কান মূলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। নজরদারি করার জন্য 3 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ক্যাগের কমিটি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোনো রাস্তা নেই। এর আগে রাজ্য জানিয়েছিল বকেয়া দিয়ে দিতে গেলে আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্যে। এবার রাজ্য সরকার কিভাবে পরিস্থিতি মোকাবিলা করবে? নিউজ টাইম।